আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি দেখতে পাচ্ছেন, তো এই ভিজিটিং কার্ডটি কিভাবে ডিজাইন করতে হয় তো সেটা দেখাবো। তো সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে কিভাবে আইকনগুলো ব্যবহার করা হয় সেটাও আপনারা দেখতে পারবেন। তো দেখেন আমি কিন্তু একটা নতুন আর্টবোর্ড ওপেন করে নেব। তো ভিজিটিং কার্ডটি যে সাইজ দিয়ে হবে, তো সেই সাইজ নিয়ে আমি এখানে ইঞ্চিতে একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। এখন এই আর্টবোর্ডের প্রথমে আমি রেক্ট্যাঙ্গল থেকে একটা ব্যাক পার্ট নিয়ে নেব। তো দেখেন আমি এটাকে ঠিকঠাক পজিশনে রেখে এই রেক্ট্যাঙ্গল থেকে তো আমি এখান থেকে টেনে একদম আর্টবোর্ড বরাবর একটি ব্যাক পার্ট নিয়ে নিলাম। তো এর চারপাশে যে স্ট্রোকটা দেখা যাচ্ছে, তো এখান থেকে আমি এটাকে অফ করে দেব। এখন অফ করে দেওয়ার পর আমি Ctrl+2 প্রেস করে কিন্তু আমি এটাকে লক করে দিলাম, অর্থাৎ আমার এই আর্টবোর্ডটাকে লক করে দেওয়া হলো। তো এখন এই রেক্ট্যাঙ্গলে এখান থেকে দেখেন এই যে আপনার চতুর্থ নাম্বার যে পলিগন যে টুলটা আছে, তো এখান থেকে আমি ড্র্যাগ করে এরকম আসার পর আমি ডাউন অ্যারো চেপে কিন্তু একটি ত্রিভুজ নিয়ে নিলাম। এটা কিন্তু অবশ্যই ডাউন অ্যারো যে আছে আপনার কিবোর্ড থেকে, সেটা চাপার পরে আপনার এরকম আসবে। তো দেন এখানে আমি একটি কালার ক্রিয়েট করব। তো আমি রেড কালারটা নিয়ে নিলাম। তো আজকের যে ভিজিটিং কার্ডটা আপনারা দেখবেন, তো সেটা কিন্তু অবশ্যই এই ত্রিভুজ দিয়ে আমি সম্পন্ন করব। তো অবশ্যই একটা ত্রিভুজ থেকে কপি করে কিভাবে সম্পূর্ণ একটা ভিজিটিং কার্ড আপনারা করতে পারেন একদম ইজিলিভাবে, তো সেটাই আপনারা দেখবেন। তো দেখেন আমি কর্নারগুলো ঠিক এভাবে এখান থেকে আমি মিল করে দিলাম। তো আমি এই পলিগন টুল কিন্তু আমি এখান থেকে আরেকটা নিয়ে নিলাম। তো এটাকে আমি একটু হালকা ডিপ কালার দিয়ে দিলাম। তো এটা লাইট, অর্থাৎ যাতে ভিন্নতা বোঝা যায়। তো আমি এটা ফার্স্ট, অর্থাৎ এখান থেকে ডিরেক্ট সিলেকশন, আরেকটা কথা বলে রাখি, তো আপনি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলেই কিন্তু আপনার যে এই পয়েন্টগুলো আছে এক্সট্রাভাবে এই পয়েন্টগুলোকে আপনি টেনে মুভ করতে পারবেন। তো অবশ্যই সেটা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটাকে মিডল বরাবর রেখে এখান থেকে অল্টার চেপে কিন্তু আরেকটা কপি করে নিলাম। তো কপি করে নিয়ে কিন্তু এখান থেকে আমি এইগুলাকে মিল করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই কর্নারটাকে আমি এখানে মিল করে দিলাম। তো দেখেন মোটামুটি আমি এখানে অলরেডি কিন্তু 3টা ত্রিভুজ নিয়ে কাজ করেছি। তো দেখেন এখানে প্রত্যেকটাকে ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করা হচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো অবশ্যই কালারগুলো একটু ভিন্নতাই হবে। তো দেখেন আমি আরেকটা কপি করে নিলাম। তো এটা অবশ্যই দেখা গেছে সেটাও আমি অল্টার থেকে কিবোর্ড থেকে অল্টার চেপে আমি এটাকে কপি করে নিলাম। তো মোটামুটি আমার যে ডিজাইনটা, তো সেই ডিজাইনটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে আমি এখানে যে ড্রপ শ্যাডোটা আছে, ইফেক্ট থেকে আপনারা ড্রপ শ্যাডোতে যে আপনারা এখানে যে একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট করে নেবেন যাতে আপনাদের একটা থ্রি ডি একটা ভাব চলে আসে, তো সেটা দেখানোর জন্য। তো দেখেন আমি কিন্তু মোটামুটি ডিজাইনটা নিয়ে আসছি। এখন শুধু কালারটা আছে, শুধু সেই কালারটাকে ম্যাচ করব। তো বন্ধুরা যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে এই ভিডিওটাতে আপনারা দেখবেন কিভাবে আপনারা টাইপ করতে হয়। তো আমার গত একটি ভিডিওতে আমার একজন কমেন্ট করেছিল যে কিভাবে টাইপ করতে হয় এবং কি সেই টাইপগুলো কিভাবে আগে থেকেই রাখা হয়। আসলে আগে থেকে রাখা হয় বলতে আমি একটা ভিডিও তৈরি করার পূর্বে কিন্তু আমার প্র্যাকটিস ফাইল থাকে। তো সেই প্র্যাকটিস ফাইল থেকে কিন্তু আমি ভিডিওটাকে শর্ট করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য কিন্তু সেগুলো কমপ্লিট করে রাখতে হয়। তো আসলে কিভাবে টাইপ করতে হয় তো সেটা আপনাদেরকে দেখাবো। আর প্লাস কিভাবে আইকনগুলো আপনারা ব্যবহার করি, কিভাবে কোথা থেকে আনা হয় তো সেটাও দেখবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি কিন্তু দেখা গেছে যে আসলে এই ডিজাইনটার মধ্যে যে কাজটা এখন করা হচ্ছে এটা হচ্ছে শুধু কালারটাকে ম্যাচ করা। আসলে একটা ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে হলে কিন্তু আপনার যে কালারটা আছে, বা যেই কালারটা আপনারা ইউজ করবেন প্রত্যেকটা কালারই কিন্তু আপনার গুরুত্ব সহকারে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে এবং কি একটার পর একটা কোন পার্টের সাথে কোন কালারটা আপনার যাচ্ছে
হ্যাঁ, সেটা কিভাবে আপনার ব্যবহার করতে হবে বা কতটুকু দিতে হবে, কতটুকু লাইট হবে, কতটুকু ডিপ হবে, তো সেটা কিন্তু আপনার ম্যাচ করে নিতে হবে। তো সেটা কিভাবে করা হচ্ছে, তো ভিডিওটি লক্ষ্য করুন, তো লক্ষ্য করেই বুঝতে পারবেন। তো আমি চাচ্ছি যে এই ত্রিভুজটাতে আমি একটু ড্রপ শ্যাডোটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে সরাসরি ড্রপ শ্যাডোতে যাওয়ার পর আমার কিন্তু এখানে একটা ইফেক্ট চলে আসছে। তো এটাকে আমি কমিয়ে বাড়িয়ে দেখবো যে কোথায় বেশি ব্যবহার করা যায়, কোথায় কম ব্যবহার করা যায়। তো লক্ষ্য করুন, কার্সর থেকে লক্ষ্য করুন যে আপনার কিভাবে আমি কোথায় প্লাস করতেছি, কোথায় মাইনাস করতেছি। তো এভাবে কিন্তু আমার একটা ডিজাইনটাকে একদম ম্যাচিং করে নিতে হবে। তো দেখেন আমি যে পরিমাণে রাখতেছি, এখন এইটুকু রাখলে কিন্তু মনে হচ্ছে যে এখানে একটি শূন্যতা রয়ে গেছে, অর্থাৎ এই ত্রিভুজের যে অংশটুকু সেটা একদম আলগাভাবে উপরের দিকে আছে এবং কি নিচে একটু স্পেস, অর্থাৎ ফাঁকা রয়ে গেছে। তো এরকম কিন্তু বোঝাচ্ছে। তো এই ড্রপ শ্যাডোটা আমি এর জন্য কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো অনুরোধ রয়ে গেল, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটা অন করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে থাকুন। আর এখন এখানে যে কালারটা আছে, তো কালারের বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। তো আমি কপি করে নিচ্ছি। হ্যাঁ, আর কালার কপি করার কিন্তু আরেকটা সিস্টেম আছে। তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি। হ্যাঁ, আপনার যে টুলসগুলো আছে, তো এই টুলসগুলোর মধ্যে, হ্যাঁ, যে টুলসগুলো আছে, এই টুলস আই ড্রপার যে টুলসটা আছে, এই টুলটা আপনি সিলেক্ট করবেন। এই আই ড্রপার টুলটা সিলেক্ট করার সাথে সাথেই আম, প্রথমে কিন্তু আপনার এই যে জায়গার মধ্যে কালারটা কপি করতে চাচ্ছেন, তো সেটি সিলেক্ট রাখতে হবে। রাখার পর আপনার কি করতে হবে, আই ড্রপার টুল দিয়ে, হ্যাঁ, যেখানে ক্লিক করবেন ওই কালারটা আপনার ওই সিলেক্টকৃত অংশটুকুর মধ্যে চলে আসবে। তো দেখেন আমার কিন্তু মোটামুটি ডিজাইনের কাজটা শেষ এবং কি কালারের ম্যাচিংটা চলে আসছে। তো সুন্দর একটা ভিউ অলরেডি চলে আসছে। এখন এখানে আমি টাইপের কাজ দেখাবো আপনাদেরকে, যে কিভাবে একটা ভিজিটিং কার্ড বা আইডি কার্ড বা যে কোনো কার্ডই বলেন বা যে কোনো ডিজাইনটাই বলেন, তো সেখানে কিভাবে আপনি টাইপের কাজ করবেন। হ্যাঁ, সেটা অবশ্যই টাইপ টুল থেকে করতে হবে। দেখেন এখানে হল টাইপ টুল। হ্যাঁ, এই টাইপ টুল সিলেক্ট করার পর আপনি এখানে কার্সর দিয়ে ক্লিক করলেই আপনার এরকম চলে আসবে। তো এখানে আপনি যে কোনো লেখাই লিখতে পারবেন। তো আমি এখানে মূলত আসলে কোম্পানির নামটা দিতে হবে। তো আমি এখানে রুবেল গ্রাফিক্স ডিজাইনার জাস্ট এই কথাটুকু লিখে রাখবো, তো আপনাদেরকে বোঝানোর জন্য। তো চাইলে আপনারা অন্য ফন্টও লিখতে পারবেন। তো আমি এই ফন্টটা ব্যবহার করতেছি, পরবর্তীতে দেখাবো। তো এখানে আপনি যার জন্য আইডি কার্ডটা তৈরি করতেছেন, সরি ভিজিটিং কার্ডটা, দুঃখিত, তো যার জন্য আপনি ভিজিটিং কার্ডটা তৈরি করতেছেন, তো ওই ব্যক্তির আপনার নাম এবং কি তার যে ডেজিগনেশন আছে সেটা দিতে হবে। তো দেখেন আমি কিন্তু আপনার এই ফন্ট থেকে এখানে কিন্তু যে ভিন্ন ফন্টগুলো আছে, তো সেটা কিন্তু আমি নিয়ে আসছি। তো ভিন্ন রকম একটা ফন্ট দিয়ে আপনাদেরকে দেখানো হলো। তো আমি এটাকে আম, একদম ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে, যেটাকে বলা হয় সেটা করে দিলাম। হ্যাঁ, ভেঙে দিলাম যে প্রত্যেকটা লেখাটাকেই। তো এইভাবে লিখে কিন্তু আমি পূর্বে থেকে প্রস্তুত করে রাখি। তো যে ভাইটিকে আমাকে বলেছিলেন যে কিভাবে আগে থেকে লিখে রাখেন, তো আসলে আমি এভাবে লিখেই সেটা কিন্তু রেখে দিই। হ্যাঁ, তারপরে আমি ভিডিওতে প্রয়োজন অনুসারে ব্যবহার করি। তো দেখেন এখানে আমি যে কিউআর কোডটা আছে, তো সেটা আমি এখানে ইউজ করতেছি। তো এই কিউআর কোডটাও কিন্তু আপনারা চাইলে অনলাইন থেকে আগে থেকেই ডাউনলোড করে রাখতে হবে। তো আমি এই কিউআর কোডের চারপাশে একটু একটা বর্ডার দিয়ে দিতে যাচ্ছি। তো সেটা অবশ্যই স্টক থেকেই হবে, অবশ্যই ফিল কালার দেওয়া যাবে না। তো আমি রেক্ট্যাঙ্গল নিয়ে এখানে স্টকটা ওপেন রাখবো, ফিলটাকে অফ রেখে এটাকে রেড কালার দিয়ে দেব। তো রেড কালার দিয়ে আমি স্টকটাকে আমার প্রয়োজন অনুযায়ী রেখে আমি এটাকে চারপাশে দিয়ে দেব, যাতে আমার যে কিউআর কোডটা আছে সেটা স্পষ্টভাবে দেখানো যায়। তো আপনারা চাইলে দিতেও পারেন, না যদি মনে না চায় তা হয়তো নাও দিলেও চলবে, তো আপনাদের ইচ্ছা। তো দেখেন আমি কিন্তু এখানে কিউআর কোডটা বসিয়ে দিচ্ছি। তো এইভাবে একটি কিউআর কোড আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো মূলত হচ্ছে যে আমি যে আইকনগুলো কিভাবে ব্যবহার করি, তো আমার এখানে একটি ফাইলে আইকন রাখা আছে। হ্যাঁ, তো সেই আইকনগুলো আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো দেখেন এই ওপেন করার পরেই কিন্তু আপনার ইলাস্ট্রেটরের মাধ্যমে এইটা সুন্দরভাবে ওপেন হয়ে যাচ্ছে। তো
তো এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে আইকনগুলো আছে সেটা আপনি নিয়ে নেবেন। তো এখন বিষয় হচ্ছে যে এই আইকনগুলো আপনারা কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন বা নিজেরা ক্রিয়েট করবেন কিভাবে, যদি সেটা আপনাদের জানার আগ্রহ থাকে তো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুকে একটি পেজ আছে যে রোবেল গ্রাফিক্স ডিজাইনার, তা সেখানেও আপনারা জানাইতে পারেন বা যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা জানাবেন যে কিভাবে এই আইকনগুলো ক্রিয়েট করতে হয় বা কোথা থেকে আনতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়। যে ধরনের প্রশ্নই থাকুক অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। তো সর্বশেষে আপনাদের কাছে অনুরোধ রয়ে গেল, যারা আমার ভিডিওটি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটনটা অন করে দেবেন। সকলকে ধন্যবাদ।